নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আর এই সময় ইলিশ মাছ তো প্রচুর ভালো পাওয়া যায়, খেতেও ভীষণই ভালো লাগে। আর বাঙালির প্রিয় ইলিশ মাছ। আপনারা সবাই ইলিশ মাছ রান্না পারেন, তবু আমি আজকে কীরকমভাবে রান্না করি সেটা একবার দেখবেন। আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই ইলিশ মাছ গরম ভাত দিয়ে খুবই খেতে ভালো লাগে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বেশি দিন আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছ বেগুন আলু দিয়ে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এভাবে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ। তো ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। মাখিয়ে আমি আধ ঘন্টা এটাকে রেখে দেবো। এটাকে রেখে দিচ্ছি। বেগুন দিয়ে করে তাই জন্য কেটে নিয়েছি বেগুন আর এখানে আলু। বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দিচ্ছি অল্প করে লবণ আর দিচ্ছি হলুদ, এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, একটু মশলা গুলিয়ে রাখছি। দিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবো। দিচ্ছি অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখছি, রান্নার সময় ব্যবহার করবো। কড়াই বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু বেগুনগুলোকে ভাজা করে নিচ্ছি। বেগুনগুলো একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। বেগুনগুলোকে 3-4 মিনিট এপিট করে সুন্দর করে ভাজা করে নিয়েছি। বেগুনগুলো আমি তুলে দিচ্ছি। এই তেলের মধ্যে মাছগুলোকে আমি একটু এপিট করে ভেজে নিচ্ছি। 1 মিনিট এপিট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি ওই মাছগুলোকে। এবার এর মধ্যে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। একটু মিষ্টি করে মতো ভেজে নিচ্ছি। কিছু সেকেন্ড ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলো আমি একটু ভাজা করে নিচ্ছি ভালো করে। দিচ্ছি অল্প করে লবণ মিশিয়ে দিচ্ছি। আর আমি ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে 2-3 মিনিট ভালো করে ভাজা করে নিচ্ছি আলুটাকে নরম হওয়ার জন্য। আলুগুলো যে ভাজা হয়ে গেছে 2-3 মিনিট, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো রাখা মশলাটা। এটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি, মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। ভালো করে ঢেকে দিচ্ছি, 2 মিনিট কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। মশলাটা কষে গেছে, এবার আমি এনে দেবো অল্প করে জল। দিচ্ছি অল্প করে জল। এবার ঝোলটা ফুটে গেলে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। ঝোলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই যে লাল কালারটা হয়েছে, এটা কাশ্মীরি লাল লঙ্কার জন্য, এটা ঝালের জন্য, বেস্ট কালারের জন্য। ঝোল ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো দেবো। ঝোলটাকে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এতে নরম মাছ, বেশি নাড়াচাড়াগুলো গলে যেতে পারে, ভেঙে যেতে পারে। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। দিয়ে এবার আমি এটাকে আরও 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আরও একটু ফুটিয়ে নেব। এবার আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। আগে লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে লবণ দেবেন। লবণটা আপনার পরিমাণ মতো দেবেন। আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কড়াইটা ধরে নেড়ে দিচ্ছি, কারণ হয়তো মাছ খুব নরম। এবার আমি খুলে এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেবো, ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার জন্য। আপনার যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন।
আমি একটু 2 মিনিট, আরও 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। মাছটা এখন তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিই 4টে কাঁচা লঙ্কা দিয়ে, আমি দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা তেল, বলতে ভুলে গেছিলাম, এবার দিয়ে দিলাম কাঁচা তেল। এইবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট টাইম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। বাই, প্লেটে দিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে তো অসাধারণ হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির যাব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।